বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। ঘটনা প্রবাহে চলছে একের পর এক বিক্ষোভ, দাবি, পাল্টা প্রতিক্রিয়া। আসলেই কি ঘটছে দেশের রাজনৈতিক মঞ্চে? সর্বশেষ খবর অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার পদ থেকে সরে দাঁড়াতে পারেন। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের সত্যতা যাচাই করতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে বিএনপি রাজপথে। তাদের দাবি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ করাতে হবে। সাথে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ চাইছে তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, দুই উপদেষ্টার প্রতিক্রিয়া এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পূর্বের বিভাজনমূলক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। তিনি বিএএল, নর্থ ও দিল্লি এই জোটের বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো মুখ খুলছে। জামায়াতে ইসলামী সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে এসেছে ঐক্যের ডাক। তাদের বক্তব্য, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট হলে দেশ আবার সংকটে পড়বে। বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল, পক্ষ বিপক্ষ মুখোমুখি। বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ একটি সংকটজনক মোড়ে পৌঁছেছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা কেবল একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি বৃহত্তর রাজনৈতিক সংকেত, যা অন্তর্বর্তী সরকারের ভঙ্গুরতার ইঙ্গিত দেয়। এই মুহূর্তে সবচেয়ে জরুরি সবার অংশগ্রহণে একটি সংলাপ ও বাস্তবসম্মত সমঝোতা। রোজিনা রোজি, দেশকাল নিউজ।